ভগবান না করুক আপনাদের কখনো চেন্নাই আসতে হোক অসুস্থতার কারণে, তবুও যদি কখনো চেন্নাই আসতে হয় তাহলে কি করবেন, কোথায় থাকবেন, কিভাবে চিকিৎসা করাবেন, কিভাবে ডাক্তার সিলেক্ট করবেন, আজকের এই ভিডিওতে সবকিছু দেখাবো। ভারতবর্ষের অন্যতম বিশ্বস্ত সুপার স্পেশালিটি হাসপাতালের নাম হলো অ্যাপোলো হসপিটাল, চেন্নাই। 1983 সালে ডক্টর প্রতাপ সিং রেড্ডির হাত ধরে যাত্রা শুরু করা হয় এই হাসপাতাল। আজ শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে কিন্তু রোগীরা এই ভরসাবান চিকিৎসা পেতে এখানে আসেন। আর এদিকটা চলে আসছে বাঙালি বাজার। ওকে, এই রাস্তাটা সোজা বাঙালি বাজার। এই যে রাস্তাটা, এটা হচ্ছে গ্রিনস রোড, কিন্তু হচ্ছে অ্যাপোলো মেন হসপিটাল যাওয়ার মেন রাস্তা। এই বাস দিকে দেখলেই অ্যাপোলো মেন ব্লক, সিন্দুরি ব্লক, আরো যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সবগুলো দেখায়। এখানে খুব সুন্দর ফুটপাথটা কভার করা আছে, মানুষ হেঁটে যাবে, রোদ লাগবে না, বৃষ্টি লাগবে না, তার জন্য। এখান থেকে কিন্তু লম্বা লাইন জ্যাম শুরু হয়ে যায়, কারণ হসপিটালের সামনে সবসময় কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করে। আর এদিকে আশেপাশে প্রচুর বড় বড় বিল্ডিং আছে। এই সামনেটাতেও কিন্তু রুমস পাওয়া যায়, ঠিক অ্যাপোলো হসপিটালের সামনে অনেক বড় বিল্ডিং, ওটাও পাওয়া যায়। আর এটা হচ্ছে অ্যাপোলো 1। মেনলি এটা হার্ট পেশেন্টের জন্য, হৃদরোগের রোগীদের জন্য এই স্পেশাল হসপিটাল। এটা মানে অ্যাপোলোরই একটা ব্রাঞ্চ। অ্যাপোলোর এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে এটা একটা। আর এই দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে সিন্দুরি ব্লক। এদিক দিয়ে গাড়িগুলো যায়, ওখানে পেশেন্টকে নামায়, আবার এদিকে ব্যাক করে আসে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন অ্যাপোলো হসপিটালের মেন হসপিটালের সামনে। অ্যাপোলো মানেই কিন্তু ভরসাবান উন্নত মানের চিকিৎসা। চলো ভিতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে অ্যাপোলোর মেন হসপিটাল, মেন ব্লক। আর এটা হচ্ছে এমার্জেন্সি, আর এটা হচ্ছে সিন্দুরি ব্লক। মেন ব্লকটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, এবং ফরেনার যারা যদি বাংলাদেশ থেকে কেউ আসে তাহলে সেটা হচ্ছে এই সিন্দুরি ব্লক, তাদের রেজিস্ট্রেশন ওখানে। আগে এই ব্লকে যাওয়া যাক। এটা ঢুকি প্রথমে বাঁ দিকে হচ্ছে ফার্মেসি। ওকে, এদিকে আপনারা বিভিন্ন ডাক্তারের লিস্ট পেয়ে যাবেন। অনবরত টিভি চলছে, যেসব ডাক্তার এখন অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, আপনারা নিজের পছন্দ মতো এখান থেকে চুজ করে নিতে পারেন। আপনার রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে আপনি প্রথমবার যদি আসেন তাহলে এখানে আপনার আধার কার্ড এবং 300 টাকা লাগবে রেজিস্ট্রেশনের জন্য, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আলাদা। আর এদিকটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে কম্পিউটার থেকে আপনারা নিজেরাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা এখানে মানুষ আছে যারা আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে। এটা হচ্ছে মেনলি সিন্দুরি ব্লক, আর ঠিক তার পাশেই আছে এমার্জেন্সি। এই সিন্দুরি ব্লকই হলো অ্যাপোলো হসপিটালের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা ভবন, যেখানে বিভিন্ন সুপার স্পেশালিটি বিভাগের ওপিডি, উন্নত ডায়াগনস্টিক সেবা, এমআরআই, সিটি স্ক্যান, বিভিন্ন রকমের চিকিৎসক কিন্তু রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের আধুনিক ও দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেই কিন্তু এই ব্লক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর মানুষের ভিড় এখানে। আর এর উপর তলায় যে ফ্লোরগুলো আছে সেগুলো কিন্তু সার্জারি হয়, অনেক পেশেন্ট ভর্তি আছে, তো ওগুলো আমার যাওয়া এখন অ্যালাউ নেই। আর বিলিংটা হচ্ছে এই যে বিলিং, আপনার যাবতীয় যা বিল হবে সব কিন্তু এখানে আপনার বিলিং হবে, যে কোনো প্যাকেজে। হলো সুগার ক্লিনিক। এখানে বিভিন্ন ডাক্তার আছে, ওই ডাক্তার, এই ডাক্তার, দুটো ডাক্তার আছে। আপনাদের এক্সাম্পলের জন্য বলেছি, আমার পিছনে আছে ডায়াবেটিস স্পেশাল, তো এখানে সুগারের ডাক্তার সব এখানেই বসে। তো আমি একটা এক্সাম্পল দেখি। ব্যাপার হলো এখানে ক্যান্টিনটা খুব সুন্দর, এখানে ভালো ধোসা পাওয়া যায়। আর এদিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস, যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। তো খুবই সহজ প্রসেস, বিরাট কিছু তামঝাম কিন্তু নেই এখানে।
তো খুব ছোটোর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে মজার কিছুই হলো, এখানে এখন অনেকেই কিন্তু বাংলা বোঝে, তো আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম খুব একটা হবে না। আগে যেমন বাংলা বুঝতো না, এখন কিন্তু সবাই মোটামুটি বোঝে। আর রিসেপশনে অনেকেই কিন্তু বাঙালি, এবং ডাক্তারের যে আরেকজন থাকে জুনিয়র ডাক্তার, তিনিও কিন্তু অনেক ক্ষেত্রে বাঙালি। আমাদের কেসে কিন্তু যিনি জুনিয়র ডাক্তার ছিল সে কিন্তু বাঙালি ছিল আর কি। সো কমিউনিকেশন প্রবলেম খুব একটা হবে না। হ্যাঁ মানছি, এই শহরে আপনার একটু ভাষা প্রবলেম হতে পারে, কারণ অর্ধেক মানুষ লোকালে তামিলে কথা বলে, নয়তোবা ইংলিশ। ওকে, সো খুব একটা প্রবলেম হবে না। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে চেন্নাই এরকম ওয়েদার খুব একটা দেখা যায় না। আজকে আমরা চলে আসছি চেন্নাই থেকে, হয়তো ওই জন্য আকাশটাও ভারী হয়ে আছে। যদিও চেন্নাইয়ের দুটো স্টেশন, চেন্নাই সেন্ট্রাল যেটা সবচেয়ে বড়, এবং চেন্নাই এগমোর। তো দুটোতে তোমাদের যেটা ঠিক মনে হয় সেটাতেই আসতে পারো, যেমন ট্রেন থাকবে সেরকম। আমাদের কেসে আমরা ট্রেন পাইনি, লাস্টের দিকে আমরা ভাড়া ধরেছিলাম, ওই ট্রেনটা অ্যাভেলেবেল ছিল, এবং নতুন ট্রেন ভালো ছিল, ভালো এক্সপ্রেস। এই যে অ্যাপোলোর যে মেন রোডটা আসছে, দেখুন এখানে লেখা আছে ডান দিকে আন্নাসালাই যাচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে এগমোর স্টেশন, যেখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে। যারা এমার্জেন্সি টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে যোগাযোগ করতে পারো। এখানে প্রচুর দোকান আছে, আজকে একটু হাই নেবে ঠিকই, কিন্তু কনফার্ম টিকিট তোমরা পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি। আমি নিজেই আগের বারে করেছিলাম। এখানে কিন্তু প্রচুর অটো চলে, কিন্তু আমি পার্সোনালি বলবো যে তোমরা অটো থেকে না উবার বুক করে নাও। উবার বা র্যাপিডো এখানে প্রচুর চলে, তোমাদের ভাড়া অনেক কম পড়বে এবং তোমরা ভালো সার্ভিস পাবে। কারণ অটোওয়ালারা এমন চার্জ করে, যেহেতু তুমি নতুন, তুমি তো জানো না এখানে কত কি চার্জ পড়বে। আমি প্রথমবারে প্রচুর ঠকেছিলাম। আরেকটা জিনিস দেখাই, এই রাস্তাটা চলে যাচ্ছে অ্যাপোলো ওমেন্স হসপিটাল, তার বাঁ দিক থেকে কেটে গেলাম আমি তোমাদের একটা ভালো হোটেলের সন্ধান দেবো, যেখানে ভালো খাবার পাওয়া যায়। উড়িয়া হোটেল, মানে বাঙালি খাবার বলে চালাচ্ছে, বাংলাও ভালো বলতে পারে। এখানে পার্সোনালি আমার ওই চিকেন ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে, মানে চেন্নাই স্পাইসি। আমাদের ফ্রাইড রাইস অন্যরকম হয়, এখানে স্টাইলটা অন্যরকম, তো এই রান্নাটা আমার খুব ভালো লাগে। এই রাস্তাটা সোজা চলে আসতে আসতে দুটো একটা মোড় পড়বে, একটা ডান দিকে যাচ্ছে, একটা বাঁ দিকে। বাঁ দিকে গেলে আবার তুমি হাইওয়ে ধরে নেবে, আর এই ডান দিকে ঘুরে পড়েই কিন্তু এই দোকানটা, ঠিক আছে? দোকানটার নাম হচ্ছে এই যে শুভম মেস। এই দোকানটা ভালো উড়িয়া হোটেল, তবে ভালো রান্না হয়। ভাইয়া রুম চাইয়ে, আমি ভিডিও বানানো সব করে আমাকে মানে 10 জন জিজ্ঞেস করলো। যাই হোক, একটা লাইক করে দিয়ে অনেক কষ্ট করছি। হ্যাঁ গাইজ, এখানেও কিন্তু বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে? ওমেন্স হসপিটালের পাশেই কিন্তু আছে অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল, বাচ্চাদের স্পেশাল। মানছি চেন্নাই বিরিয়ানি একটু অন্যরকম, বাট বিরিয়ানি লাভারদের জন্য খুবই হচ্ছে। আমি এখানে 2 দিন খেয়েছি বিরিয়ানি, ভালোই ছিল, খারাপ না। এই রাস্তার পাশে পাশেও তোমরা হোটেল পেয়ে যাবে, রুমস পেয়ে যাবে। এইদিকে একটা গলি যাচ্ছে, অন্য মার্কেট, এটা বাঙালি বাজার না। আর এই যে সামনে হচ্ছে আমাদের অ্যাপোলো ওমেন্স হসপিটাল, সামনে চায়ের দোকানও পেয়ে যাবে, চা 15 টাকা। এই হচ্ছে অ্যাপোলো ওমেন্স হসপিটাল, এটা হচ্ছে মেন ওপিডি, আর এটা হচ্ছে তার অপোজিটেই হচ্ছে আইপি বিল্ডিং, মানে অপারেশন সার্জারি কেস বা যদি কোনো পেশেন্ট ভর্তি থাকে তাহলে এখানে থাকে, ঠিক আছে? তো চলো আমরা মেন ব্লকে আগে এন্টার করি, তারপর দেখাচ্ছি। মানে ওমেন্সের স্পেশালিস্ট সব এদিকটা, আশেপাশে চারিদিকে রুম। এটা হচ্ছে বাঙালি বাজার, চারিদিকেই রুম আছে, যেদিকে তোমরা রুম তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে দেখতে পারো। আমরা যে হোটেলটা ছিলাম সেটাও দেখিয়ে দেবো, পুরোটাই রুম। এদিকটা, এদিকে থাকলে সুবিধা কি বলতো তোমার, যে তুমি বাংলায় কথা বলতে পারবে, বাংলায় কমফোর্টেবল, বাংলা সবাই বুঝবে, এটাই যা সুবিধা আছে। এদিকেও হোটেল আছে, এদিকে ওষুধের দোকান আছে, এখানে তুমি একটু ডিসকাউন্ট পাবে। আর এটা হচ্ছে একদম গ্রিমস রোড থেকে একদম ঢুকেই যে সামনে যে রুমগুলো, ঠিক আছে? এটা হচ্ছে একদম অ্যান্ডারসনের সামনাসামনি, প্রচুর হোটেল। এদিকে একটা রুম আছে, এদিকে রুম আছে, এদিকে সামনে ওষুধের দোকানও আছে, আর এটা সবজি বাজারও আছে, কিন্তু সবজির দাম অনেক হাই। সো গাইস, ভিডিওটা শেয়ার করে দিও, বিকজ খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসছে। চলো টাটা।